আরজি করের ডাক্তার বোনটি অভয়ার তার উপরে পাশবিক নির্যাতন করে হত্যা করার এখন 1 বছর পূর্ণ হয়নি। আমাদের সেই রাত জাগা মিছিল মিটিং 1 বছর পূর্ণ হওয়ার ঠিক আগেই এই যে আবারও কলকাতার সাউথ কলকাতা ল কলেজ, যেটা আইনের, এর আগে এটা ছিল মেডিকেল কলেজ, ডাক্তার তৈরির জায়গা, এবার হচ্ছে আইনজীবী তৈরির জায়গা। সেখানে একজন আইনের ছাত্রীকে সেখানকারই একজন প্রাক্তন ছাত্র এবং বর্তমান দুজন আইনের ছাত্র, অর্থাৎ আইনজীবী, আমাদের ভবিষ্যৎ এবং বর্তমান আইনজীবী, তারা মিলে আরেকটি 24 বছরের সেই ছাত্রীটিকে কি করেছে, সেই পাশবিক অত্যাচার। এই অত্যাচারটা একটি ছাত্রী, আমার একটি বোনের ওপরে হয়েছে, শুধু তা নয়, টোটাল শিক্ষা ব্যবস্থার উপরে হয়েছে। টোটাল এর আগে যেমন একদম স্বাস্থ্য ব্যবস্থার ওপরে হয়েছে অত্যাচার, এবার অত্যাচারটা হয়েছে একদম আইনের ওপরে। এরপরেও আমরা কিছুই না, দুদিন কথা বলবো, ভুলে যাব। সবচেয়ে ইন্টারেস্টিং বা আশ্চর্যের ব্যাপার, যে ছেলেটি সম্ভবত মনোজিৎ মিশ্র, সেই ছেলেটি বা সেই অভদ্র লোকটি আপনার যে আরজি কর কাণ্ডের পর নিজে ফেসবুকে পোস্ট করেছিল যে এই ধরনের অপরাধ যারা করে তাদের ফাঁসি চাই। ভাবুন, কোথায় আমার বাড়ির মেয়ে, আপনার বাড়ির মেয়ে কোথায় নিরাপদ থাকবে? একজন ডাক্তারি বোন তার কর্মস্থলে এইরকম অত্যাচারের শিকার হয়ে তাকে হত্যা করা হয়েছে, এবং সে যে মূল অভিযুক্ত সে ওখানকার সিকিউরিটি ছিল, একজন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। এবারে কে? সেখানকার প্রাক্তন ছাত্র প্লাস এখন তিনি আবার কর্মী এবং বিশেষ একটি রাজনৈতিক দলের লিডার। আর দুজন, তারাও আইনের ছাত্র। ভাবুন, আইনের ছাত্র বা আইনজীবী, যারা বহু আইনজীবী বা বর্তমান আইনজীবী, তাদের যদি এই হাল হয়, কেন আমাদের বিচার ব্যবস্থা দিন দিন এই হাল হচ্ছে? আপনি নিজে ভিকটিম হয়েছেন, আপনার সাথে অন্যায় হয়েছে, আপনি উকিল পেতে গেলে হয়তো কামড় ঘাম ছুটে যাবে, কিন্তু একজন অপরাধীর পেছনে দেখবেন 50টা উকিল দাঁড়িয়ে যায়। এই যে উকিলগুলোর মাইন্ডে ক্রিমিনালের, এরা ভালো মানুষের পক্ষে লড়বে? ভাবুন তো, একটা আইনের প্রতিষ্ঠান, কলকাতার একটা বিখ্যাত কসবা এলাকার একটা আইনের কলেজ, সেখানকার একজন ছাত্রীকে জোরপূর্বক পাশবিক অত্যাচার করা হচ্ছে। জাস্ট আমার বাড়ি আপনার বাড়ির মেয়েটা কতটুকু নিরাপদে আছে একবার ভেবেছেন? 24 বছরের একজন ছাত্রী সেই কলেজে, তাকে কি না পদ পাইয়ে দেওয়ার নাম করে প্রথমে ইউনিয়ন রুমে, তারপরে তাকে টয়লেটে নিয়ে যে সেখানে চেষ্টা করা হয়, পারেনি, তারপরে ধরে নিয়ে কোথায় নিয়ে যেতে, সিকিউরিটি রুমে, সে সিকিউরিটি সেখানে নেই। ভাবুন তার কতটা প্রভাব এই মানুষটির, সিকিউরিটি, তার তো চাকরি বাঁচাতে হবে, সে ওখান থেকে নেই, সেই ঘরে নিয়ে শুধু অত্যাচার করা হয়নি, তার ভিডিও রেকর্ডিং করা হয়েছে ব্ল্যাকমেল করবার জন্য। সে মেয়েটি, বোনটি যে বয়ান দিয়েছে, অভিযোগ, সেখানে কি বলছে, যে আমি হাত জোর করে বলেছিলাম, পায়ে ধরে ক্ষমা চেয়েছিলাম, আমাকে ছেড়ে দিতে বলেছিলাম, তবু ছাড়েনি, হকি স্টিক দিয়ে আমাকে আঘাত করেছে। একবার ভাবুন, শ্বাসকষ্ট ছিল মেয়েটি, শ্বাসকষ্ট শুরু হয়েছিল, তাকে ইনহেলার এনে দিয়ে তারপরে তার উপরে পাশবিক অত্যাচার করেছে। জাস্ট ভাবলে পরে গায়ে কাটা দিচ্ছে না একবার? ভাবুন তো, খোদ কলকাতা শহর, এই নাকি এত নামি দামি শহর, আমাদের স্বপ্নের শহর তুমি কলকাতা। ছি, ধিক্কার জানানোর ভাষা নেই। এরা হবে আমার ভবিষ্যতের আইনজীবী। এরা তো এই মানে শুধু এই বোনটির ওপরে পাশবিক অত্যাচার করে না, আইনের ওপরে এই পাশবিক অত্যাচার করেছে আমি মনে করি। এরা হবে ভবিষ্যৎ আইনজীবী। আর আমার বাড়ির মেয়েটি, আমার বোনটি, আপনার মেয়েটি, আপনার বোনটি, বাগ্নিটি, যাই হোক না সম্পর্কে, তাদের কোথায় নিরাপত্তা আছে? কোন সমাজ আমরা তুলে দিচ্ছি? এরা কারা আমাদের মধ্যেই? কারণ এই ছেলেটি যে 3 জন অভিযুক্ত, একজন অত্যাচার করছে, পাশে দাঁড়িয়ে দুজন ভিডিও করছে। একবার ভাবুন সিচুয়েশনটা। যারা বাধা দেবে, প্রতিবাদ করবে, মৌন থাকাও তো আমি জানি, যে মৌন থাকে তারা ভিডিও করছে। 3 জন অভিযুক্ত, একজন হচ্ছে মনোজিৎ মিশ্র, সে ওখানকার প্রাক্তন ছাত্র, এখন সেখানে আবার কর্মী হয়েছে, অর্থাৎ প্রাক্তন ওখানে পাস আউট, মানে সে কিন্তু আইনজীবী একজন। আর বাকি দুজনও পড়ছে, তারাও আইনজীবী হবে ভবিষ্যতেই। এরা আমাদের আইনকে বাঁচাবে, আমাদের দেশকে বাঁচাবে, দেশের সংবিধানকে বাঁচাবে। তারা হচ্ছে কে? একজন প্রমিত মুখার্জি, একজন হচ্ছে জেব আহমেদ। সংবাদ মাধ্যমে যে খবর বেরিয়েছে, ভাবুন, ঘটনার তদন্তে 5 সদস্যের সিট গঠন করা হয়েছে এবং 3 জনকে গ্রেপ্তার করছে। 1 জুলাই পর্যন্ত সম্ভবত তাদেরকে কোর্ট প্রাথমিকভাবে পুলিশ হেফাজত দিয়েছে। আমার কথা হচ্ছে, আর কতগুলো এরকম সিট গঠিত হবে? আর কতদিন এরকম চলবে? পুলিশ প্রশাসন এবং কিছু বাইট দেখছিলাম, কিছু রাজনৈতিক ব্যক্তিত্বের এত তাদের বিষয়টা নিয়ে
যে কেউ একজন নাকি বলেছে তারা সহপাঠী বন্ধু বান্ধব বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ওখানে যদি থাকে, তারা যদি কিছু করে সেটা কে দেখতে যাবে? ও, তাহলে সহপাঠী হলে, লিডার হলে, যে দলের হোক, সেই ইউনিয়নের হলে তাদের বুঝি অধিকার জন্মে যায়? যদি কোনো সম্পর্ক এখানে ছিল না, এই ধরনের কথা যারা বলে, এদের মানসিকতা নিয়ে প্রশ্ন আসছে। বর্ষের আইন ব্যবস্থাকে যদি খারাপ করে, এই ধরনের মানুষগুলোই করে যাচ্ছে। তাহলে কর্মস্থলে আমার বোনটি, আমার মেয়েটি, আমার বাড়ির মেয়েটি নিরাপদ থাকবে না? একজন ডাক্তার, এর আগে তিনি ডিউটিতে ছিলেন, সেখানে তার উপরে পাশবিক অত্যাচার করে হত্যা করা হয়েছে। প্রমাণ লোপাটের জন্য কি করা হয়নি? বছর এখনো ঘোরেনি। সেই অভয়া, সেই তিলোত্তমা এখনো কিন্তু আমাদের মনে। আমরা রাত জেগেছি, মোমবাতি মিছিল করেছি, কি হয়েছে? সবচেয়ে বড় কথা, এই মানসিকতা যদি না বদলায়, এই মোমবাতি মিছিলে, রাত জাগা মিছিলে, এই মনোজিৎ মিশ্রও কিন্তু মিছিলের পক্ষে ছিল। মনোজিৎ মিশ্রও কিন্তু পোস্ট করেছিল যে যারা এই ধরনের অত্যাচার করে তাদেরকে নাকি ফাঁসিও দেওয়া উচিত। তাহলে কেন এই কথাটা টেনে আনলাম? মানসিকতা আমাদের বদলায়নি। অর্থাৎ এই আমরা যারা মিছিল হেঁটেছি, তার মধ্যেই আমার মতোই কেউ হয়তো এর মধ্যে লুকিয়ে আছে, আমার আপনার মধ্যে এই মনোজিৎ মিশ্রেরা। সমাজ যদি না বদলায়, আমরা যদি নিজের মানসিকতা না বদলাই, কিসের রাত জাগা, কিসের মোমবাতি মিছিল? আবার একটা মোমবাতি মিছিল হবে, আমরা সবাই বিলু উৎসবে ফিরে আসব, আবার যাকি তাই। যতদিন না আমার ঘরে, আমার পরিবারের সাথে, আমার সাথে না হচ্ছে কিছু, ভগবান না করুক, ঈশ্বর না করুক, কারোর সাথে আমাদের আর দ্বিতীয়বার এই ঘটনা যত না ঘটে, কিন্তু দুর্ভাগ্যবশত হলো, ততদিন কি আমরা চুপ থাকবো? রাজনীতির জায়গায় থাকবে, দল আসবে যাবে, শাসক বদলাবে, কিন্তু এই সমাজটাকে তো রক্ষা করতে হবে। সমাজের মধ্যে আমাকে থাকতে হবে, আমার পরের প্রজন্মকে থাকতে হবে, আপনাকে থাকতে হবে। আমি বেঁচে চলে গেলাম, আমার পরের প্রজন্মের জন্য কি রেখে যাচ্ছি, কোন সংস্কৃতি রেখে যাচ্ছি? এরপরে যদি কোনো সহপাঠিনীকে কি করে, একজন সহপাঠিনী তার সহপাঠীকে কি করে বিশ্বাস করবে? কোন ভরসায় একটি কলেজে একটি বাবা বা মা তার সন্তানকে পাঠাবে বা পরিবারের লোক পাঠাবে? এটা তো রাতেও হয়নি, দিনের বেলার ঘটনা। এবার যেটা তদন্ত উঠে আসছে, এই মনোজিৎ মিশ্রর এই কুকর্ম প্রথম না, আরো কিছু ভিডিও সংবাদ মাধ্যমে দেখাচ্ছে, এর আগে অনেক মেয়ের সাথে সেই রকম করেছে এবং মোবাইলে সেগুলো রেকর্ড করে রেখেছে, যাতে ব্ল্যাকমেল করে আবার সে সেই সুযোগটা নিতে পারে। ভেবেছেন মানসিকতা? এই হচ্ছে আইনজীবী, একদম উলঙ্গ করে ছেড়েছে আমাদের আইন ব্যবস্থার একটা স্তম্ভকে। কারণ এই আইনজীবীরা আমার মতে এরাই হচ্ছে আইন ব্যবস্থার একটা বড় স্তম্ভ। এরাই ন্যায়ের পক্ষে লড়ার কথা, আর এরা নিজেরা এরকম করছে। সব আইনজীবী খারাপ সেটা বলছি না, কিন্তু একটা পার্ট যারা আইনের পূজারী, তাদের মধ্যে একজনও কেন এরকম হবে? একটা আইনের প্রতিষ্ঠানে এইরকম হবে? এই মানসিকতা, তাই আমার মনে হয় আমাদের সচেতন হওয়ার সময় আছে। আমার বাড়ির মেয়েটাকে, আমাদের মেয়েটাকে আগের থেকে বোঝাতে হবে। যে মেয়েটির সাথে প্রথম এরকম ঘটেছে, সে যদি প্রথম দিনই মুখ খুলতো, তাহলে পরের এতগুলো মেয়ের হয়তো জীবন শেষ হতো না। হ্যাঁ, এটা ঠিক, আমরা সামাজিক লোকলজ্জা আছে, পুলিশ প্রশাসনের সহযোগিতা অনেক ক্ষেত্রেই পাওয়া যায় না যদি রাজনৈতিক ব্যাকআপ থাকে তার। কিন্তু সোচ্চার হতে হবে, আমাদের বাড়ির মেয়েদেরকে বোঝাতে হবে যে অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে। জানি সেটা খুব কঠিন কাজ আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত পরিবারের পক্ষে, কিন্তু না, দেয়ালে পিঠ ঠেকলে না লড়ে কিন্তু আর উপায় নেই, পালানোর আর জায়গা নেই। এই সমাজ থেকে আমি বলছি, রাজনীতির নোংরামো কচকচানি সেটা আমাদের জন্য নয়। আমার কাজ আমাকে করতে হবে, আপনার কাজ আপনাকে করতে হবে, তবেই পেটে ভাত জুটবে। কোন রাজনৈতিক নেতা আমাকে ডান্ডার মাথায় ঝান্ডা নিয়ে ঘুরে বেড়ালে আমাকে খেতে দেয়নি, আপনাকেও খেতে দেয়নি, দেবেও না। তারা তাদের মতন চলবে, কিন্তু আমাকে বাঁচতে হবে, আমার পরের প্রজন্মকে বাঁচতে হবে। ঠিক প্রত্যেককে এই ধারণাটা নিতে হবে। সমাজটাকে আবর্জনা মুক্ত করার জন্য যা করণীয়, আসুন আমরা অন্তত সচেতন হই, সচেতন করি সবাইকে অন্যায়ের বিরুদ্ধে। সত্যি ধিক্কার জানানোর কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না। এই লজ্জা আমার লজ্জা, আমাদের সবার লজ্জা। জানি না এর মুক্তির পথ কি আছে। আপনাদের কি মনে হয় কোন পথে এটা বন্ধ হবে বলুন তো? আমি সত্যি আজকে না প্রতিবেদনটা করতে এসে খুব খুব মানসিক যন্ত্রণা নিয়ে প্রতিবেদনটা করলাম। কোন পথে এগুলো বন্ধ হবে, কোন সলিউশন আছে? আপনারা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।